কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যারা বিশেষ করে অবৈধ প্রবাসী আছেন, আপনাদের কাজে লাগবে। অনেকে বলে যে আমি আপনাদেরকে ভয় দেখাই। না, আমি আপনাদেরকে ভয় দেখাই না। আমি আপনাদেরকে সঠিক কথাগুলো বলি, অনেকে এটা হজম করতে পারে না। শোনেন, এই যে পত্রিকাটা দেখতেছেন না, এই পত্রিকাটার নাম হচ্ছে বারনামা পত্রিকা। আমাদের বাংলাদেশে যেভাবে প্রথম আলো, যুগান্তর বাংলাদেশের জন্য একবার সেরা পত্রিকা, এই পত্রিকাটা মালয়েশিয়ার জন্য সেরা একটা পত্রিকা। এই পত্রিকাতে কী বলছে জানেন? স্থানীয় লোকের অভিযোগের কারণে মালয়েশিয়ার শালমে ৭৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। মানে স্থানীয় লোক কী করছে? স্থানীয় লোক ইমিগ্রেশনের কাছে বলছে যে আমাদের এখানে অবৈধ লোক আছে, আমাদের এখানে আপনারা আসেন, আইসা গ্রেপ্তার করে নিয়ে যান। পরবর্তীতে ইমিগ্রেশন ওখানে গেছে, ইমিগ্রেশন গিয়া সেখানে আপনার অভিযান চালাইছে, অভিযান চালাইয়া সেখান থেকে ৭৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করছে। কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট কয়েকদিন আগেও বলছিল যে স্থানীয় লোকদের কাছে, আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের এলাকাতে অবৈধ লোক আছে তাহলে আমাদের কাছে জানাবেন, আমাদের কাছে জানানোর উপর আমরা সেখানে যাব, সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসব। আর এরই ধারাবাহিকতা কী করছে, মালয়েশিয়ান স্থানীয় লোক ইমিগ্রেশনের কাছে কমপ্লেন করছে, ইমিগ্রেশন এসে নিয়ে গেছে। আপনারা গিয়ে মালয়েশিয়ান পত্রিকাটা ভালো করে পড়ে আসেন, যারা মালয়েশিয়ান ভাষা বুঝেন, তখন আপনারা বুঝতে পারবেন। আমার কথা আপনাদের শোনার দরকার নেই। আর যারা আমার কথা শুনতেছেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, যারা শুনতে আগ্রহী আর কি। আমি আপনাদেরকে বলবো, আপনি যে একজন অবৈধ প্রবাসী সেটা স্থানীয় লোক কীভাবে জানে? মানে আপনার কি প্রশ্ন জাগে না, আমি অবৈধ লোক কিংবা আমার এখানে এলাকার ভিতরে অনেক অবৈধ লোক আছে, সেটা স্থানীয় লোক কীভাবে জানে? স্থানীয় লোক কীভাবে জানে আমি আপনাদেরকে বলি, শোনেন। দেখা গেছে কি আপনার পাশের রুমে একজন ভাই আছে, তার সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, কোনো না কোনো কারণবশত টাকা পয়সা নিয়ে একটু লেনদেন হয়েছে। দেখা গেছে কি ওই লোকে আপনার কাছে টাকা ধার চাইছে, আপনি একজন অবৈধ ব্যক্তি, নয়তোবা কোনো না কোনো কারণবশত তার সাথে একটু রাগারাগি হয়েছে। সে কী করছে? সে স্থানীয় লোকের কাছে গিয়ে অভিযোগ জানাইছে আমার রুমে ৫ জন লোকের ভিতরে ৩ জন লোক কিন্তু অবৈধ। এভাবে দেখা গেছে কি মানে কন্ট্রোভার্সি হয়। এই কন্ট্রোভার্সি হওয়ার কারণে এটা বাইরের লোকে জেনে যায়। আর বাইরের লোক যখন এই বিষয়টা জানে, বাইরের লোক কী করে? বাইরের লোক দেখা গেছে কি ইমিগ্রেশনের কাছে অনেক ক্ষেত্রে এগুলো কমপ্লেন করে দেয়। আর কমপ্লেন করার পরে ইমিগ্রেশন সেখানে এসে আপনাদেরকে ধরে নিয়ে যায়। আমি আপনাকে এটা বলবো যে শোনেন, আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম, সেটা কারো কাছে বলার দরকার নেই। আপনি অবৈধ সেটা আপনার কাছে রাখবেন। হ্যাঁ, অনেক অবৈধ প্রবাসী ভাই আছে, ভাই আমি তো অবৈধ, আমি বৈধ হইতাম চাই, মালয়েশিয়ার সরকার কবে মানে বৈধ হবার সুযোগ দেবে, আমাদেরকে কি একটু বলতে পারেন না কি না? মানে এগুলো অনেকে বলেন। ভাই মালয়েশিয়ার সরকার যখন ঘোষণা দেবে সেটা আমাকে কেন বলতে হবে? আরেকজনের মুখ থেকে আপনাকে কেন শুনতে হবে? সেটা তো আপনি মানে মিডিয়ার ভিতরে দেখবেন, বিভিন্ন পত্রপত্রিকাতেও দেখবেন, এবং কি আপনি যদি মালয়েশিয়ান ভাষা না বুঝেন আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাতেও আসবে। কথা কি বুঝতে পারছেন? তাই আপনার আশপাশের কোনো মানুষের কাছে আপনি এটা বলবেন না যে কখনো ভাই আমি অবৈধ। হ্যাঁ, তখন দেখা গেছে কি সে আপনার সরলতার সুযোগ নেবে, আপনার কাছে টাকা ধার চাবে, আপনার কাছে মানে ১ প্যাকেট লবণ চাবে, আপনার কাছে এইটা চাবে, আপনার কাছে সেটা চাবে। আপনি যখন দিতে পারবেন না অনেক ক্ষেত্রে তার ভিতরে কিন্তু একটা ইগো তৈরি হবে। সে কী করবে? অনেক ক্ষেত্রে দেখা গেছে স্থানীয় লোকের কাছে বলে দেবে, আপনার সাথে মারামারি করবে। আপনার দেখা গেছে কি এখানে কিছু করতে পারবেন না। আর বলে দিলে কী হবে? আপনাকে এসে গ্রেপ্তার করে নিয়ে যাবে। এখন কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট স্থানীয় লোকদেরকে বলে দিছে যে আপনাদের ওখানে যদি আশপাশে কোনো অবৈধ লোক থাকে, আপনাদের কাছে যদি মনে হয় যে এরা অবৈধ লোক, তাহলে কী করবেন? আমাদের কাছে জানাবেন। তারা কিন্তু বলে দিছে। এই কারণে কিন্তু স্থানীয় লোক এখন সাহস পাইতেছে। এখন কি স্থানীয় লোক কী করতেছে? ইমিগ্রেশনের কাছে সঠিক তথ্যটা দিয়ে দিচ্ছে। আর দিচ্ছে কার কারণে? আপনার কারণে দিচ্ছে। আপনি কী করতেছেন? মানে কোনো না কোনো কারণবশত আপনি নিজেও জানেন না, আপনি আরেকজনের কাছে বলে দিচ্ছেন আপনি অবৈধ লোক। আপনি নিজেও জানেন না, আপনি আরেকজনকে বলতেছেন যে ভাই ভিসা কবে চালু হবে, আমি বৈধ হইতে চাই। এগুলো কেন? এগুলো কেন বলবেন? এগুলো বলবেন না। এগুলো বললে আপনার সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? কারো কাছে কিছু বলার দরকার নেই। নিজে সেভে নিজে থাকবেন, নিজের ইনফরমেশন নিজের কাছে রাখবেন এবং কি হাইড রাখার চেষ্টা করবেন। কোথাও কিচ্ছু বলবেন না। কিচ্ছু বললে আপনি কিন্তু অটোমেটিক গ্রেপ্তার হয়ে যাবেন। যেটা সত্য আমি সেটাই বলতেছি। আমার কথাগুলোকে অনেকে মনে করে যে আমি তাদেরকে ভয় দেখাই। আমি ভয় দেখাই না, যেটা সত্য আমি সেটা বলি। কিন্তু অনেকে মানতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।